ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হলো অপরাজয় বাংলা। আর আজকে আমি চেষ্টা করব তোমাদের সামনে এই অপরাজয় বাংলা সম্পর্কে সবকিছু তুলে ধরার জন্য। অপরাজয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত একটি ভাস্কর্য। এটি নির্মাণ করেন সৈয়দ আবদুল্লাহ খালেদ এবং এর নামকরণ করেন তৎকালীন সাংবাদিক এবং মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী। 1973 সালে অপরাজয় বাংলার কাজ শুরু হয় এবং এর নির্মাণ কাজ শেষ হয় 1979 সালের 16 ডিসেম্বর, এবং 16 ডিসেম্বর সকাল 9:30টার এই অপরাজয় বাংলার উদ্বোধন হয়। আমাদের 6 ফুট নির্মিত এই বেদির উপর প্রায় 12 ফুট লম্বা একটি ভাস্কর্য, যার প্রস্থ 8 ফুট। আমাদের মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ সহ সকল বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের একটি মূর্ত প্রতীক হিসেবে সগৌরবে দাঁড়িয়ে আছে আমাদের এই অপরাজয় বাংলা ভাস্কর্যটি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং তাদের এই অংশগ্রহণের ফলে পাক বাহিনীদের কাছ থেকে ছিনিয়ে আনতে সক্ষম হয় আমাদের এই প্রিয় স্বাধীনতা। 1972 থেকে 73 সালে তৎকালীন ডাকসুর বিপি ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক বা জিএস ছিলেন মাহবুব জামান, এবং তৎকালীন ডাকসুর সম্মিলিত উদ্যোগে কাজ শুরু হয় আমাদের এই প্রিয় অপরাজয় বাংলা। অপরাজয় বাংলা ভাস্কর্যটিতে সর্বমোট 3টি মূর্তি রয়েছে। এর মাঝখানে দাঁড়ানো মূর্তিটি প্রতিনিধিত্ব করে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী, এবং এর মডেল ছিলেন তৎকালীন আর্ট কলেজের ছাত্র মুক্তিযোদ্ধা বদরুল আলম বেনু। এবং এরই পাশে 303 রাইফেল কাঁধে দাঁড়িয়ে আছে তিনি ছিলেন সৈয়দ হামিদ মকসুদ ফজলে, এবং তারই পাশে তারই বিপরীতে দাঁড়িয়ে থাকা আমাদের মহিলাটি প্রতিনিধিত্ব করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল নারীদের। এবং এই মূর্তিটির মডেল ছিলেন তৎকালীন সময়ের একজন বিখ্যাত নারী মুক্তিযোদ্ধা, যার নাম ছিল হাসিনা আহমেদ। অপরাজয় বাংলার কাছে ভাস্কর্যের নাম খচিত কোনো শিলালিপি নেই। এই ভাস্কর্যটি তিলে তিলে গড়ে তুলেছেন আমাদের সৈয়দ আবদুল্লাহ খালেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত এই 3টি মূর্তি আমাদের মাঝে প্রকাশ করে দিচ্ছে সকল ধরনের ধর্ম বর্ণ বৈষম্য বিহীন একটি রাষ্ট্র ব্যবস্থা। এর মাঝে অবস্থিত যে মূর্তিটি আছে তা আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। এই ভাস্কর্যটিতে তুলে ধরা হয়েছে সকল শ্রেণীর মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আপডেটগুলো পেয়ে যেতে তোমরা আমার সাথে যুক্ত থাকো এবং পেয়ে যাও নিত্য নতুন সবগুলো ইনফরমেশন।